ভাদোদরা লক্ষ্মীবিলাস প্যালেস, গায়কওয়াড় রাজদের রাজমহল। সে যুগের কাজ, রাজপ্রাসাদে যেমন থাকে, মুগ্ধ করা ওপরের কাজ। ওপরে পাহারাদারদের থাকার জায়গা, রুমের তলায় রাজামশাইও কখনো কখনো আসতেন। সামনে সবুজ বাগান। রাজপরিবারে বিয়ের সময় কনেকে সাজানো হতো, রাজবধূ বা রাজকন্যাকে যে সাজানো হতো, এখানে তার একটা প্রতিকৃতি দেওয়া রয়েছে। পাশে অগ্নি রয়েছে, অগ্নি সাক্ষী রেখে যে বিয়ের একটা অনুষ্ঠান, সেটা দেখানো হলো। এটা হচ্ছে লক্ষ্মীবিলাস প্যালেসের পেছন দিকটা। আমরা যেটা ঢুকেছিলাম তখন সেটা ছিল সামনের দিক, এটা হচ্ছে সামনের দিক নয়, এটা পিছনের দিক। এখানে ঢোকার পরে একটা গাইড দিয়ে দিয়েছে, অডিও গাইড। আমরা সেগুলোকে কানে নিয়ে নিয়েছি, সেখান থেকে কিছু কিছু ইতিহাস আমরা পাচ্ছি। অপূর্ব মূর্তি এখানে, সম্ভবত ব্রোঞ্জ মূর্তি। বিশাল গায়কওয়াড় ফ্যামিলির গল্ফ ক্লাব প্লাস সমস্ত কিছু এখানে রয়েছে, বিশাল মাঠ। এই রাজমহলের ভিতরে গল্ফ কোর্ট, মনোরম গল্ফ কোর্ট, একদম গ্রিন, পুরো সবুজ, ভরা হুয়া হরিয়ালি। 170টা কক্ষ, শুধু দুজন থাকতেন, রাজা আর রানী। সকালবেলা গায়কওয়াড় রাজাদের লক্ষ্মীবিলাস প্যালেস দেখে এতক্ষণে আমরা এসে পৌঁছেছি সুরসাগর লেকে। ভাদোদরাতে এটি যথেষ্ট জনপ্রিয় জায়গা। একটা বড় মহাদেবের মূর্তি তো রয়েইছে, সাথে আছে একটা মন্দির। এই লেকের পাশে এসে বসলে বেশ অনেকটা সময় গল্প করে কাটানো যায়। যদিও পাশেই বাজার, শান্ত কিন্তু মোটেই নয়, তাও মোটের ওপর একবার দেখে নেওয়া উচিত। সুরসাগর লেক ঘুরে নিয়ে এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। রাস্তাতেই কথা বলে 1400 টাকায় এই 7 সিটার গাড়িটা আমরা বুক করে নিয়েছি। এই যে বিল্ডিংটা দেখছেন, আমি ভেবেছিলাম কোনো গুরুদ্বারা, কিন্তু ড্রাইভার সাহেব বললেন এটাই এখানকার কালেক্টর অফিস। ওখানে গিয়ে দেখানো তো সম্ভব নয়, তাই এভাবেই দেখিয়ে দিলাম। এই হলো আমাদের আজকের ড্রাইভার সাহেব। চলে এসেছি এখানকার আরও একটা স্বামীনারায়ণ মন্দিরে। এটি আমাদের দেখা এখানকার দ্বিতীয় স্বামীনারায়ণ মন্দির। আগের ভিডিওতেই আমি বলেছিলাম স্বামীনারায়ণ মন্দিরগুলোর কাজের মধ্যে অদ্ভুত সামঞ্জস্য লক্ষ্য করা যায়। এটাও তার বাইরে নয়। মন্দির চত্বরটা বেশ ছিমছাম, বেশি লোকজনের আনাগোনা নেই, তবে গর্ভগৃহের কাছে প্রার্থনা চলছে, তাই ভক্তরা ওখানেই ভিড় জমিয়েছে। আগের মন্দিরটি যদিও আমরা শ্বেত পাথরের দেখেছি, তবে এটা যতটা সম্ভব লাল বেলে পাথরের। প্রত্যেকটা স্তম্ভের উপর সেই সুন্দর কারুকার্য লক্ষ্য করা যাচ্ছে। বাইরে একটি ফোয়ারা রয়েছে, এখন যদিও বন্ধ, তবে দেখতে বেশ সুন্দর। চারদিকে 4টি শঙ্খ রয়েছে এবং সেখান থেকে জলধারা এসে পড়ছে পাদুকাতে। দেখি এবার একটু এগোই। গর্ভগৃহের কাছে যে প্রার্থনা হচ্ছে আপনাদের একটু শোনাই। এই যে এখানে জুতো খোলার জায়গা।
জায়গাটা পুরো জলে ভরে থাকে, জোয়ারের জলে। এখন ভাটা চলছে, তার জন্যে সমুদ্র অনেক নিচে নেমে গেছে। এই হচ্ছে মূল মন্দির, আমরা যাব ওখানে আস্তে আস্তে। চারিদিকের দৃশ্য অসাধারণ। আমাদের গাড়ি, ওইদিকে গেট। জায়গা বেশ ভালো, মনোরম জায়গা। এই জায়গাটির নাম কাবিকাম্বই, যেখানে স্তম্ভেশ্বর মহাদেবের মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির বিশেষত্ব হল দিনে দুবার স্বয়ং সমুদ্র এখানে শিবলিঙ্গটিকে জলাভিষেক করে। অর্থাৎ যখন জোয়ার চলে তখন শিবলিঙ্গটি জলের তলায় হারিয়ে যায় এবং ভাটা চলাকালীন আবার জেগে ওঠে। এই সাপটা রূপোর তৈরি, যেটা শিবলিঙ্গের গায়ে জড়ানো থাকে। এখন যেহেতু ভাটা চলছে, তাই শিবলিঙ্গের উপরে জমা পলি পরিষ্কার করা হচ্ছে, সেই জন্যেই এই সাপটিকে খুলে রেখে দেওয়া হয়েছে। ধোয়াধুয়ির কাজ চলছে, দেখলেন। পিছনে দেখুন নীল আরব সাগর। আলতো করে জলে পা ভিজিয়ে উড়ে যাচ্ছে বক ও অন্যান্য পরিযায়ী পাখি। দেখতে বেশ ভালোই লাগছে। আকাশেও কিছু বক স্বাধীনতা দিবসের এয়ারফোর্সের প্লেনের মতন এদিক ওদিক উড়ে যাচ্ছে। স্তম্ভেশ্বর থেকে ফেরার পথে রাস্তাটা এত ভালো, পুরো কাশ্মীরের গ্রিন টানেলের মতন লাগছে। দুদিক দিয়ে গাছপালা, মাঝখানটায় ছায়া করে দিয়েছে, রাস্তাটাকে যেন কভার করে দিয়েছে। অনেকটাই সেই গ্রিন টানেলের মতন লাগছে। ছেড়ে আসলাম, পিছন থেকে আরও বেশি ছিল, আর সামনে আসছে। जॉर्ज वाली जो गैस है उसको जला देते। আমরা এখন ভাদোদরার সিয়াজি গার্ডেন ঘুরছি। এটাও গায়কোয়াড় ফ্যামিলির, অর্থাৎ রাজ পরিবারের। সায়াজি রাও গায়কোয়াড়ের নামে এই বাগানের নাম সায়াজি গার্ডেন। এই গায়কোয়াড়রা গুজরাটে থাকলেও আদতে এরা মারাঠা বংশধর এবং এদের সম্পত্তির পরিমাণ এতটাই বেশি যে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের সাথে তুলনা করলে এর আগে আপনারা যে লক্ষ্মীবিলাস প্যালেস দেখলেন তা প্রায় 4 গুণ বড়। প্রতি পদে যেন বিপুল পরিমাণ আভিজাত্য প্রতিফলিত হচ্ছে। এটা হচ্ছে ভাদোদরা ইস্কন টেম্পল। ইস্কন মন্দিরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ইস্কন মন্দির ভাদোদরা। হরে 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 রাম হরে রাম। অত্যন্ত ভাবগম্ভীর এবং আধ্যাত্মিক এক পরিবেশ এখানে। এই শান্তির মধ্যে আশপাশটা নিরীক্ষণ করতে বেশ ভালো লাগে। আমাদের ভুজ পর্ব এভাবেই শেষ হচ্ছে। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন চারু কম্পাস।